আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছেন। আজ নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি টমেটোর চাটনির রেসিপি। এই জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর ভিতরে নিয়ে নিচ্ছি 2 স্পুন পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে আসলেই এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো মরিচ, 1 টুকরো তেজপাতা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পাঁচফোড়ন। চাইলে পাঁচফোড়নটা কিন্তু আপনারা গুঁড়ো করেও দিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য কিছু রসুন কুচি। এরপর রসুনটাকে কিছু সময়ের জন্য নেড়েচেড়ে হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে রসুনটা কিন্তু আমার হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখন আগে থেকে টুকরো করে কেটে রাখা টমেটোগুলোকে এর ভিতরে দিয়ে নিয়ে নেড়েচেড়ে কিছু সময়ের জন্য কুক করে নিব। আর টমেটো দেওয়ার পর দেখুন এর থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে আসছে। আর এই রান্নাটা কিন্তু মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে। এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া আর সামান্য শুকনো মরিচের গুঁড়া। এরপর কিছু সময়ের জন্য এটাকে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। আর এটা খুব ভালোভাবে সফট হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছু সময়ের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে দিয়ে টমেটোগুলোকে এভাবে করে চেপে চেপে একটু সফট করে দিচ্ছি। টমেটোটা যখন গলে সফট হয়ে গেছে তখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 স্পুন পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে আমসত্ত্বর টুকরা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 স্পুন পরিমাণ লেবুর রস। আমসত্ত্ব যদি না থাকে আপনারা এখানে তেঁতুলের গুঁড়াটাও অ্যাড করে দিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এটাকে কুক করে নিচ্ছি। আর এরই মাঝে আমসত্ত্বর টুকরোটা কিন্তু অনেকটাই গলে গেছে। আর এ পর্যায়ে টমেটোর চাটনিটা কিন্তু আমার তৈরিও হয়ে গেছে। এর গ্রেভিটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে। আর এই পর্যায়ে এটা আমার কুক করে নেওয়া শেষ। আমি এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই তো আমার টমেটোর চাটনিটা আমি এখানে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা দারুণ এসেছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। গরম ভাতের সাথে এই গরমে এরকমের একটা টমেটোর চাটনি হলে কিন্তু বেশ ভালোই লাগে। এভাবে করে টমেটোর চাটনিটা যদি বাসায় করে নেন দেখবেন পরিবারের সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর বেশি বেশি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।